নাম তানজিম আশরাফ অর্ণব। আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আমি মূলত আন্দোলনের 16 তারিখ 18 তারিখে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যেই ঘটনার কেন্দ্রবিন্দুতেই ছিলাম, এবং এরপর 3 ও 4 তারিখ আমার নিজের যে এলাকা ওইখানে ছিলাম ফরিদপুরে। কিন্তু 16 এবং 18 তারিখে আমরা যেটা দেখেছি, আমাদের ব্র্যাক বিশ্ববিদ্যালয় অথবা অন্যান্য যেসব জায়গায় ধরেন ছাত্র রাজনীতির রিচ করার স্কোপ নাই, সেখানকার মানুষ কেন রাস্তায় নেমে এসেছে? তারা রাস্তায় নেমে এসেছে গত 15 বছরের যে জুলুম ছিল, স্বৈরাচারী খুনি হাসিনা সরকারের যে জুলুম ছিল, এর বিরুদ্ধে এক হয়ে। এই জুলুমের বিরুদ্ধে যে ভয়েসটা, এই ভয়েসটাই মূলত হলো ফ্যাসিবাদ বিরোধী ভয়েস। এই ভয়েসটাকে এক করাই আমাদের লক্ষ্য। এবং এর সাথে আমাদের যদি আমরা 18 তারিখের আন্দোলনের ভেতর আমি যা দেখেছি সেটা বলি, আমাদের এখানে একজন মহিলা ছিল, আমি তার নাম জানি না, কিন্তু সেই মহিলা একা মানুষ 5 লিটারের পানির 5 লিটারের মামের বোতলে স্যালাইন নিয়ে আমাদেরকে দিচ্ছে। তার তো কোনো স্বার্থ নেই, তার তো কোনো উদ্দেশ্য নেই, তার তো কোনো কিছুই নেই এই আন্দোলনে। কিন্তু সে কেন এসেছে? সে এসেছে এই স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে। সে আর নিতে পারতেছিল না, এবং তার জন্য অবশ্যই পুরাতন যে রাজনৈতিক কাঠামো আছে, সেই রাজনৈতিক কাঠামো তাকে ওই বক্তব্যটা দেওয়ার স্কোপ দেয় নাই। এই কারণেই সে সাধারণ শিক্ষার্থীদের সাথে মিলেমিশে কাজ করেছে। এই যে যে মানুষগুলা, এদের কণ্ঠস্বর আমাদের হারাতে দেয়া যাবে না। কারণ মনে রাখতে হবে, গত 15 বছরের ফ্যাসিবাদী সরকারের শাসন আমলে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা গোষ্ঠী, প্রত্যেকটা মানুষ শোষিত হয়েছে। আমাদের একটাই পরিচয় ছিল গত 15 বছর, সেটা হলো আমরা সকলে শোষিত, এবং আমাদের শোষণ করছিল ফ্যাসিবাদী হাসিনা সরকার, খুনি হাসিনা সরকার। 5 বছর, 4 বছর, 6 বছর, 8 বছরের বাচ্চাগুলো মারা গেছে, যাদের জন্ম ফ্যাসিবাদী সরকারের শাসন আমলের অর্ধেক পর্যায়ে এসে। তাদের তো কোনো রাজনৈতিক পরিচয় নেই, তাদের কোনো দলীয় পরিচয় নেই। কিন্তু এখন আমরা অনেকাংশেই দেখতে পারি যে আবার একটা ক্ষমতার এককেন্দ্রীকরণের লক্ষ্য। এই ক্ষমতার এককেন্দ্রীকরণ আমরা মনে করি এটা কোনোভাবেই হতে দেয়া যাবে না, এবং আমাদের এই 24-এর গণ অভ্যুত্থান যেন ব্যর্থ না হয়, এবং এখানে যেন সকল শ্রেণী পেশার মানুষের কণ্ঠস্বর থাকে, তা নিশ্চিত করতে হবে। আমি একইভাবে আমন্ত্রণ জানাচ্ছি সকলকে যারা তাদের অবদান বলতে চায় গত 15 বছরে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে, যাদের যে কেউ মারা গেছে, যাদের ফ্যামিলির কেউ বাবা মারা গেছে, কারো ভাই মারা গেছে, সকলেই তাদের অবদানটা তুলে ধরুক। কারণ তাদের প্রত্যেকের অবদান একটা কণ্ঠস্বর। এই কণ্ঠস্বর হলো ফ্যাসিবাদ বিরোধী কণ্ঠস্বর, এবং এই কণ্ঠস্বরটাকে একত্রিত করার লক্ষ্যে আমাদের আজকের এই আয়োজন। এবং আমি যদি আপনাদেরকে বলি, এই ফ্যাসিবাদী সরকারের যে অত্যাচার, যে নির্যাতন, এই নির্যাতনের মধ্যে আমরা 18 তারিখে দেখেছি যে আমাদের ক্যাম্পাসে যেই ক্যাম্পাসে আমি 2 বছর একটা ছেলের গায়ে আরেকটা ছেলের হাত দিতে দেখি নাই, সেই ক্যাম্পাসের মধ্যে আমরা দেখেছি যে সরকারি বাহিনী এই ফ্যাসিস্ট মিলিশিয়াকে রাবার বুলেট, টিয়ার শেল মারতে। কেন? যেখানে আমরা শান্তিতে থাকছিলাম, আমাদের কি দাবি ছিল যে আমাদের রাবার বুলেট অথবা টিয়ার শেল খেতে হবে? কেন খাবো আমরা? এই দাবিগুলা নিয়ে এই সাধারণ মানুষের কণ্ঠস্বর একত্রিত করতেই আমরা আয়োজনে নেমেছি, এবং আমাদের আজকের এই প্ল্যাটফর্মে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য দিব, শেষ করছি।